আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আজকে দুধ দিয়ে একটা সাদা পোলাও রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে 1 কাপ তেল দিছি, তারপরে আমি এখানে কয়েকটা গরম মশলা এলাচি দিয়ে দিছি, তারপরে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিছি, 2টা পেঁয়াজ কেটে দিয়ে দিছি এখানে আমি দিয়ে কিন্তু এখন এই তেলের সাথে ভালো করে পেঁয়াজটা একটু হালকা মানে একটু নরম করবো। আমি এটা সাদা পোলাও রান্না করবো, পেঁয়াজটা কিন্তু বেশি একটা দাগানি করুন না, হালকা, যাতে পেঁয়াজটা পোলাওটা না হয়। হালকা একটু যখন দাগানি হয়েছে তারপরে কিন্তু দেখুন পোলাওর চালটা আমি 1 ঘন্টা এক জায়গায় ভিজাইয়া তারপর ধুইয়া জড়া দিয়ে রাখছিলাম। এবারে পোলাওর চালটা দিয়ে দিছি, দিয়ে কিন্তু একটু পেঁয়াজটার সাথে লাড়া দিছি, দিয়ে কিন্তু এখানে স্বাদ মতন 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। আমার এখানে 1.5 কেজি পোলাওর চাল, এই জন্য কিন্তু আমি 1.5 চামচ লবণ দিছি, লাগলে পরে দেওয়া যাব। এবার এই পোলাওর চালটা ভালো মতন আমি এখন এই তেলের সাথে ভালো করে ভাজা ভাজা করবো। পোলাওর চালটা যত ভাজা ভাজা করবেন পোলাওটা কিন্তু সুন্দর জর্জরা হইব। তা আমি কিন্তু এখানে ভালো মতন দেখুন পোলাও চালটা ভালো করে কিন্তু জর্জরা করে নিচ্ছি। আর ভালো করে ভাজা যখন হয়ে গেছে তারপরে কিন্তু আমি এখানে দেখুন বেশি করে আধা কাপের মতো নেব গুঁড়া দুধ দিয়ে দিছি। আমি এখানে গরুর দুধও দিব, এই জন্য গুঁড়া দুধটা আধা কাপ দিছি, দিয়ে কিন্তু আমি সুন্দর করে এখন চালের সাথে ভালো করে আবার একটু মিলাই দিতেছি। মিলাইয়া আমি কিন্তু দেখুন এখানে গরুর দুধটা দিব, তো আমি গরুর দুধটাও দেখুন অর্ধেক দিয়ে দিব, মানে আধা কেজিরও বেশি হইব গরুর দুধ এখানে দিয়ে দিছি। দিয়ে কিন্তু এখন আমি এখানে চালের জন্য পানি দিয়ে দিব। তো পানিটাও আমি একটু হালকা কুসুম গরম পানিটাই দিব। তো দেখুন এদিকে গরম পানিটা আমি একটা বাটি দিয়ে দিলাম, এখানে যতটুকু দরকার ওই আন্দাজে দিব। তো আধা কেজি যেমন আমি গরুর দুধ দিছি, আর এখানে পানিটা কিন্তু আমি দেখুন আধা কেজিরও বেশি দিছি, কারণ চাইলের থেকে বেশি, মানে পুরা 1.5 কেজি চাইলে আমি 1 কেজিরও বেশি পানি দিছি। দিয়ে পানিটা পরে লাগলে একটু গরম পানি উপরে ছিটিয়ে দেওয়া যায়। তো দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, যখন বলকাইয়া পানিটা অর্ধেক শুকায় গেছে চুলার আঁচটা কমাইয়া কিন্তু একবারে আমি দমে বসাই তুইছিলাম। দেখুন এখন যখন সুন্দর করে দমে হয়ে এসে আমি কিন্তু উপরে দেখুন বেশি করে করা ঘি দিয়ে দিছি, বেশি করে ঘি দিয়ে এখন সুন্দর করে কিন্তু পোলাওটা উল্টাইয়া আবার আমি ভালো করে দমে বসাই দিই। তা আমার এই সাদা পোলাও রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হইলেও দুধ দিয়া বেশি করে ঘি দিয়া পোলাও রান্না করে দেখেন, অনেকই মজা লাগে এই পোলাওটা খাইতে। তো দেখুন এদিকে যখন পোলাওটা আবার আমি ভালো করে একটা লাড়া দিয়ে দিছি যাতে উপরেরটা নিচে নিচেরটা উপরে যায়, দিয়ে কিন্তু এখন আমি এটা দমে বসাই দেবো। তো আমি এখানে অল্প করে একটু ফুড কালার দিছি দেখার সুন্দরের জন্য, দিয়ে কিন্তু এখন দেখুন আমি ভালো করে আবার একটু দমে বসাইছি। এখন যখন পোলাওটা পুরাই ভালো করে হয়ে গেছে এখন আমি উড়াই আপনাদের দেখাইতেছি, দেখুন কত সুন্দর হয়েছে পোলাওটা। আর এই পোলাওটা একটা পোলাওর সাথে লাগে নাই, সুন্দর জর্জরা পোলাও হয়েছে। তো এইভাবে একবার হলে পোলাও রান্না করে দেখেন, আমার পোলাও রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে।